গাইস, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? তাই আপনাদেরকে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো, জিনিসটা আপনারা দেখে অবাক হবেন। তাহলে জিনিসটা কি আপনাদেরকে আমি বলতেছি, দেখুন। আপনারা দেখতেছেন এখানে অ্যান্ড্রয়েড কন্ট্রোল। অ্যান্ড্রয়েড কন্ট্রোলটা আপনারা দেখতেছেন এখানে সাদা। আপনাদেরকে আমি দেখাবো, আপনাদেরকে আমি এরকম করে দেখাবো। হোয়াইট থেকে এই কালারে হয়ে যাবে এবং এই সিস্টেমে আপনাদের অ্যান্ড্রয়েড কন্ট্রোল হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমার সাথে। তাহলে আমরা এখন চলে যাব প্লে স্টোরে যাওয়া। তা আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখব, এখানে iCenter iOS 13 iCenter iOS 15। এখন আমাদের থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আপনারা দেখতেছেন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন করব। ওপেন করার পর আপনারা একটু লোডিং হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন। আমাদের থেকে এখন এখানে জাস্ট সেন্টার অ্যাপটাকে শুধু আপনাদের থেকে দিতে হবে। এলাও দেওয়ার পর আপনারা এই ব্যাকে আসবেন, একটু অপেক্ষা করেন। এখন আপনাদের সফটওয়্যার এরকম শো করবে। তাহলে আপনারা কি করবেন, প্রথমেতে যাবেন কাস্টমাইজ কন্ট্রোলে যাবেন। কন্ট্রোলে যাওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা এখানে দেখবেন, এই যে আপনারা এখানে খুঁজে দেখবেন কন্ট্রোল সেন্টার। এই যে আমি পেয়েছি, আপনারা আপনাদের সেখানে খুঁজে দেখবেন। খুঁজে দেখার পর এখানে প্লাস আছে না, এই প্লাসের মাধ্যমে দিতে হবে। প্লাসে দেওয়ার পর আপনাদের এরকম ওপেন হবে। ওপেন হয়ে গেলে আপনারা এলো সিস্টেম সেটিং মডিফিকেশনকে অন করে দিতে হবে। তাহলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর একটু সময় অপেক্ষা করুন। তাহলে আপনারা যখন আপনারা এখান থেকে প্লাস দিয়ে দিবেন, তখন এখানে আপনাদের শো করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখছেন মিউজিক কন্ট্রোলে আপনারা এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে নোটিফিকেশন লিস্টেনার সার্ভিস, ওইখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর একটু দাঁড়ান, এখানে আপনারা খুঁজে দেখবেন ওই অ্যাপটা কন্ট্রোল সেন্টার অ্যাপটাকে এলো করে দেবেন।
এটা করে দেবেন। এটা করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসবেন, মিউজিক লেআউটকে চালু করে দেবেন। মিউজিক চালু করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে ক্লিয়ার। আপনাদের থেকে এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে, যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করতে হবে এই আপনাদের মিউজিক শোনার জন্য। তাহলে আমি ম্যাচ প্লেয়ার করতেছি। ওকে, আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে দিব। এখানে দেওয়ার পর এখানে আমরা এখন রেকর্ড সেট আপ, এখন আমরা রেকর্ড সেট আপে ওকে দিব। রেকর্ড সেট আপে ওকে দেওয়ার পর এখন এলো দিব। এলো দেওয়ার পর এখানে দেখতেছেন ভিডিও এনকোডার, সেখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আপনারা এখানে আপনার ভিডিও এড করার যেটা কোয়ালিটি আছে সে কোয়ালিটি আপনারা দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এরকমভাবে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা ব্যাক আসার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন ওয়ালপেপারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এখানে পজিশন আছে, সেখানে শিফট দিবেন। শিফট দেওয়ার পর আপনারা এখানে আপনাদের মতামত যে লেয়ারটা আছে এই লেয়ার এটা নিচের থেকে করবেন নাকি উপর থেকে করবেন নাকি সাইডে থেকে নেবেন নাকি বাম সাইডে থেকে করবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি করব এখন নিচের থেকে। আপনারা আরেকটা লক্ষ্য করেন, এখানে অনেক কালার আছে, আপনারা বিভিন্ন কালারের দিতে পারবেন। যাক, সমস্যা না, আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সাইক্স দেবেন, সেটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখন বের হয়ে আসব। এখন আমরা দেখব মিউজিকটা হয়েছে নাকি সেটা একটু দেখব। দেখুন এই যে দেখুন আমরা এখানে ম্যাক্স প্লেয়ার এড করেছি, ম্যাক্স প্লেয়ার চলে এসেছে। এখানে আপনি চাইলে সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে আপনি চাইলে ফোকাস কমে দিতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে চাইলে আপনি এরোপ্লেন মোড দিতে পারবেন। এখানে চাইলে আপনি এরোপ্লেন মোড দিতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন, সবগুলো এখান থেকে ইস্তেমাল করতে পারবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে শুকরিয়া আমার ভিডিওটা দেখার জন্য।